শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র, উত্তরপাড়া বিধানসভা। শ্যামাপ্রসাদ মুখার্জি সবাই জানে নাম, কিন্তু উনি কে সেটাই লোকে জানে না। উনি যে একজন বাঘের ছেলে বাঘই, আশুতোষ মুখার্জি ওনার বাবার নাম। সংক্ষেপে বুঝিয়ে দেওয়া হয়েছে যে উদ্দেশ্য হচ্ছে সংগঠন, মানে হচ্ছে সেবা কাজ। সেই জন্য সেবাই সংগঠন আমাদের স্লোগান। এবং এটা রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রও বটে, কারণ শ্যামাপ্রসাদ শিক্ষা জগৎ থেকে রাজনীতিতে এসেছিলেন এবং উনি যে রাজনীতিটা দিয়ে গেছিলেন, ইতিবাচক রাজনীতি, সেইটির চর্চা বাংলায় হওয়ার সুযোগ আসেনি, কারণ উনি অল্প সময় দেহ চলে গেল ওনার 53 সালে, যার ফলে জনসংঘ তৈরি হওয়ার 2 বছরের মধ্যে উনি চলে গেলেন। আর নেতাজিকেও আমরা পেলাম না। সব মিলিয়ে বাংলার ভাগ্যাকাশে স্বাধীনতার যুগ থেকে যে রাজনীতির আন্দোলন হয়েছিল, স্বাধীনতার নামে সেটা ছিল, দেশ গড়ার যে রাজনৈতিক আন্দোলন, সেইটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে গেল। এটার দিকে তাকিয়ে আজ থেকে 10 বছর আগে 2016 সালে একটা পরিকল্পনার মাধ্যমে আমরা এই শ্যামাপ্রসাদের এই কাজটা শুরু করেছিলাম। এবং প্রাথমিকভাবে আমাদের যেটা উদ্দেশ্য ছিল ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসা, সেইটা যে কোনোভাবেই হোক সবার চেষ্টায় বিজেপি এখন সরকার গড়েছে। এই সরকারকে রক্ষা করতে গেলে সমাজকে সরকারের সঙ্গে জুড়তে হবে। এবার সমাজকে জোড়ার জন্য রাজনীতির যে প্রক্রিয়া সেটা যথেষ্ট নয়, কারণ বাংলায় যে রাজনীতি হয়েছে ওটা ইতিবাচক রাজনীতি বেশি হতে পারেনি, নেতিবাচকই হয়েছে। চলছে না, চলবে না, ও ভালো, আমি ভালো, খারাপ, এরকম। সেই জন্যই একটা প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে। এবং প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে সেবা কাজে অনেক রকম সেবা কাজ আছে, যাতে সমাজটা এগিয়ে যাবে। শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, স্পোর্টস, খেলাধুলো, তারপরে কালচার, সংস্কৃতি, গান বাজনা, সব জায়গাতেই ক্লাব প্রতিষ্ঠান এগুলো চারিদিকে রয়েছে। সেই ক্লাব প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারকে জোড়া, এই কাজটা এমনভাবে করা যে নিজের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশান, যেটাকে বলে ব্যক্তিগত পলিটিক্যাল অ্যাম্বিশান, যে টিকিট নেব বা বিজেপির পদ নেব, সেইটা এসে গেলে আসবে, সেটা আপত্তি নেই, কিন্তু ওদিকে তাকিয়ে নয়। মানুষের কল্যাণ, মানুষকে সংঘবদ্ধ করা, সেদিকে তাকিয়ে বহু আদর্শবাদী ছেলেরা আছে, নীতি দিয়ে চলতে চায়, তাদের একটা প্ল্যাটফর্ম। শ্যামাপ্রসাদ অনুশীলন সমিতিরা উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের শুভ উদ্বোধন করছেন সমিতির সভাপতি, উদ্বোধন করছেন সমিতির সভাপতি শ্রী সুভাষ চন্দ্র ধ্রুব মহাশয়, সমিতির সম্পাদক শ্রী প্রবীণ ভট্টাচার্য মহাশয়, স্থানীয় প্রবীণ বিশিষ্ট নাগরিক দেবসেন ব্যানার্জি মহাশয়। এইটা ভিতরে কাটতে হবে। একটু করতালি দেবেন। टाइप करले कर चेयर धरो তুমি হাতটা দিয়েছ। এটা বেসিক্যালি আমরা যেটা সেবায়ত সংগঠন খুলেছি, শ্যামাপ্রসাদ মুখার্জি সবাই জানে নাম, কিন্তু উনি কে সেটাই লোকে জানে না। উনি যে একজন বাঘের ছেলে বাঘই, আশুতোষ মুখার্জি ওনার বাবার নাম। সেই বাঘ যে আছে বাংলার জন্য কি করতে পারে সেটা আসল লোকরা অনেকেই জানে না। সেইটা যাতে আবার ফিরে আসে, যেহেতু বিজেপি ক্ষমতায় এসছে এবং কেন্দ্র থেকে রাজ্য থেকে শ্যামাপ্রসাদ নামটাই প্রথম কিন্তু সবাই এক জায়গায় বলছে। অনেকে এইটাকে বলতে পারে, আমরা গতকাল এটাকে
ওপেন করেছি। অনেকে বলতে পারে এটা শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র, অনেকে বলতে পারে পার্টি অফিস, অনেকে অনেক কিছু বৈঠকি বলতে পারে, কিন্তু অনেকে নিজভাবে পর্যালোচনা করতে পারে। তা আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, এখান থেকে নানা রকমভাবে স্কুল হোক, আমরা খুব শীঘ্র আমরা এখানে ফ্রি অফ কস্টে যোগা চালু করছি। যে যোগা জিনিসটা যে উঠে গেছে মানুষ খুব, আমরা জানি খালি বাবা রামদেবী যোগা করান সেও উদ্ভিদে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় যে যোগা এবং অনেক জায়গায় যোগা করতে পারে লোকে, কিন্তু সেটা জানে না কোথায় হয়। সেই ফ্রি অফ কস্টে যোগা অনুশীলন কেন্দ্র আমরা শুরু করেছি আগামী মাস থেকে।